হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমার পাশে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা জানবো হচ্ছে একই গানে বাংলাদেশে দুইবার রিমেক করা হয়েছে এবং আমরা জানবো হচ্ছে এই তিনটি গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান কোনটা এবং কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে মিউজিক এবং সিঙ্গারের দিক দিয়ে এবং নায়ক এবং নায়িকাদের কারো অভিনয় সবচেয়ে বেশি ভালো হয়েছে। যাই হোক, অরিজিনাল ভিডিও লিঙ্কটা অবশ্যই আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চাঁদের চেয়ে সুন্দর তুমি যায় না রে বলা বাংলা ভাষা। দান করো না হেলা কারিশমা এবং গোবিন্দকে দেখা যাচ্ছে। হিন্দি গানগুলোর বাংলা ভার্সন দেখলে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই, তার উপর অবশ্যই অনেক ভালো বাড়তি লাগে। পাওনা যোগ হয় যদি আপনাদের পছন্দেরই নায়ক নায়িকাকে দেখা যায় সেই গানে। রূপ তোমার যৌবন তোমার হবে যে বিপদ বাহ বাহ কারিশমা বাহ, কাপুর এবং গোবিন্দার জনপ্রিয় একটি গানের রিমেক হয়েছে বাংলাদেশে, যে গানটি একবার নয় দুইবার রিমেক হয়েছে। দুইবার রিমেক হয়েছে। জন্ম ভরে একটাতে দেখা গিয়েছে শাবনূরকে, অন্যটাতে দেখা গিয়েছে শাকিব খান আর পূর্ণিমাকে। চলুন দেখে আসা যাক আচ্ছা, গানের একটাতে দেখা লড়াইয়ের যাচ্ছে শাবনূর মধ্যে এবং তিনটা পূর্ণিমা। গানের মধ্যে আচ্ছা, দর্শকদের কোনটা বেশি ভালো লাগে। অবশ্যই। প্রথমেই শোনা যাক অরিজিনাল অনেক ভালো ভার্সনটি, একটা গান। থাকছে এখন কিন্তু সবাই তুমসা crush কোই খায়। প্যারা গানটি। এই হিন্দি গানটা কিন্তু এখন অনেক জনপ্রিয়। চমৎকার এই গানটা অনেক গানটি ভালো লাগে। খুদ্দার ছবির জন্য গেয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক। গানটা 1994 সালের হলে কি হবে, এখনো এই গানের কমেন্ট বক্সে গেলে হ্যাঁ, দেখা একদম যায় রাইট। যে আমি যেটা তো সেটাই 2025 বলতেছিলাম, সালে আসলে কে এই গানটা দেখছেন। কিন্তু এখন অনেক জনপ্রিয়। পুরানো গানে যে সত্যি আসলে মানে একটা ভাইবস আসলে থাকে, এক কথা বলে এজন্যই জাদু হয়তো আছে। বলে কুমার যে শানুর ওল্ড কথা ইজ তো অনেক গোল্ড। সুন্দর লাগে। গানটা তো ভালোই, কিন্তু গানের মিউজিকটাও অন্য লেভেলের। গানটা এত জোস যে এখনো অনেক ছেলেমেয়েরাই স্কুলে গানের নাচের ফাংশন থাকলে এই গানটাকে চুজ করে, এবং সেটা এই গানের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। একদম রাইট। ঘুরে আসা যাক শাকিব খানের আচ্ছা, কাছ এবার থেকে। কিন্তু আমরা বাংলা শাকিব ভাষণটা খানের দেখবো। এখন ক্যারিয়ারের হিন্দিতে দেখবো, শুরুর আমরা দিকের বাংলা একটি ভাষণটা গান দেখছি। হচ্ছে আচ্ছা। রূপ তোমার যৌবন তোমার গানটি। বাহ বাহ, একদম সুপার। গানে তরুণ শাকিব খানের সাথে দেখা গিয়েছিল স্নিগ্ধ পূর্ণিমাকে। লাল পেরে সাদা শাড়িতে মানে কি ভীষণই বলবো, এক মিষ্টি কথা লাগছিল হচ্ছে পূর্ণিমাকে এই শাকিব খানের গানটিতে, অনেক এবং আগের নিখাদ মানে একটা movie গ্রামের গান ভাইবসও থেকে এসেছে। পুরো Wow. গান জুড়ে শাকিব খান এবং পূর্ণিমা দুজনেই ছিল এনার্জেটিক, যার কারণে নাচের গানটিতেও মানে দুর্দান্ত হিন্দি পারফরমেন্স পরবর্তী তারা করেছেন বাংলা তারা। রিমেক করে। আচ্ছা, নেক্সটই থাকছে শাবনূরের এই বুকেরই মাঝে গানটি। ও হিন্দি গানটা জনপ্রিয় হওয়ার পরপরই প্রথমবারের মতো আচ্ছা, এখানে বাংলা দেখা এই যাচ্ছে গানটাকে শাবনূর এবং রিমেক অমিত করা হাসান। হলে এই আচ্ছা, গানটি পরবর্তী তৈরি তারা করা হয়। বাংলা দ্বিতীয়বার remake করে। নাকি এটাই প্রথম বা পরবর্তী গান? ছবির নাম তুমি শুধু তুমি। ছবিটিতে দেখা গিয়েছিল শাবনূর এবং অমিত হাসানকে। কথিত আছে এই তুমি শুধু তুমি ছবিটি করার কথা ছিল সালমান শাহ, এবং সালমান শাহ এই ও, ছবির আচ্ছা। 5 থেকে মানে এই 7% ছবিটা করা শুটিংও হচ্ছে করে সালমান শাহ গিয়েছিলেন। সালমান শাহ মৃত্যু হওয়ার পরবর্তীতে অমিত হাসানকে এই ছবিতে রাখা হয় নায়ক হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত তিনি না থাকায় তার জায়গায় নায়ক হিসেবে আনা হয় অমিত হাসানকে। বুঝতে পারছি এই বিষয়টা। গানের কমেন্ট দেখলেই বোঝা যায়, অনেকেই লিখেছেন যে এই গানটা দেখার সময়ই আমি শাবনূরের পাশে সালমান শাহকে কল্পনা করি। Wow, একদম মনের কথাটা বলেছে। সকালে সাজে যাই হোক, শাবনূর এবং অমিতের আচ্ছা। জুটিও ম্যাচ করেছিল এখানে ভালোভাবে। অবশ্যই শাবনূর এবং অমিত হাসান আমাদের অনেক সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছে।
দর্শক, আপনাদের কাছে প্রশ্ন হলো, চলচ্চিত্রের এই 3টা গানের মধ্যে আপনার পছন্দ হয়েছে কোন গানটি? আমি কি বলবো, এবং আমার সেই 3টা সাথে গানে অনেক এই জনপ্রিয়, গানটার অনেক একটা ভালো লেগেছে আমার বিখ্যাত কাছে। রিমেক বাংলা গান আচ্ছা। বানানো হয়েছিল, বলতে হবে সেই গানের নাম কি? ওয়াও, সেটা তো জানি না। আমরা কিন্তু অলরেডি বাংলা এবং হিন্দি 3টা গানই আমরা কিন্তু অলরেডি শুনে ফেলাম এবং আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, আমি যে রিয়াকশন নেবো সেখানে হচ্ছে গোবিন্দ এবং কারিশমা এই গানটি কিন্তু 1994 সালে আমাদের মাঝে মুক্তি পায়। যাই হোক, এই গানটা কিন্তু অনেক ভালো একটি গান এবং গানটা জনপ্রিয় মধ্যে এখনও অনেক রয়েছে। যাই হোক, এই গানটার মিউজিক কথা কী বলবো, এই গানটার মিউজিক কিন্তু অসাধারণ। এক কথা হচ্ছে কোনো এক সময় নীরবে শুনে আসলে মনটাকে ছুঁয়ে যায়। তার পরবর্তী যেটা হচ্ছে শাকিব খান এবং পূর্ণিমার একটি গান দেখা হলো। আমার মনে হয় এটা হচ্ছে হিন্দি থেকে নেওয়া, পরবর্তীতে তারা বাংলা রিমেক করে। যাই হোক, বাংলা হিসেবে কিন্তু কোনোটাই খারাপ না। শাকিব খান অনেক আগের একটি মুভি থেকে এই গানটি নেওয়া, পূর্ণিমা কিন্তু অনেক দারুণ একটা লুকে দেখা গেছে এই গানটিতে। আর একটা কথা হলো, পরবর্তী যেটা দেখাচ্ছে অমিত হাসান এবং শাবনূর। আচ্ছা, যে সিনেমাতে সালমান শাহ করার কথা হচ্ছে, পরবর্তী সালমানের মৃত্যুর কারণে এই সিনেমাতে হচ্ছে অমিত হাসানকে নেওয়া হয়। সেখানে হচ্ছে অমিত হাসান এবং শাবনূরকে দুজনে একটি গান দেখা যায়, কিন্তু এটাও কিন্তু হিন্দি থেকে বা পরবর্তী হচ্ছে ইয়ে থেকে নেওয়া। যাই হোক, এই গানটা কিন্তু অনেক ভালো লেগেছে। আসলে কী বলবো, আসলে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন করে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।